সন্ধ্যা হলেই মনের মধ্যে খালি ফুচকা ফুচকা করে। এই রমজানে ফুচকার জন্য এত এত কষ্ট করছি, সারাদিন রোজা রাখার পরে এত এত ফুচকা খেতে ইচ্ছা করছে। আসলে সবসময় খেতে ইচ্ছা করে, কিন্তু রোজা রাখার পরে ইফতার করে আর এনার্জি থাকে না যে বাইরে গিয়ে ফুচকা খাই। সেটাও প্রবলেম নয়, কিন্তু তারপরেও বাইরে গিয়ে খাওয়া হয়। তবে আজকে হচ্ছে সন্ধ্যা থেকেই হচ্ছে অনেক খেতে ইচ্ছে করছিল। তবে আজকে হচ্ছে আমাদের বাসায় আমার 2 কাজিন আছে, আমাদের 3 জনের সন্ধ্যা থেকে হচ্ছে আমাদের 3 জনের অনেক খেতে ইচ্ছে করছিল ফুচকা। সন্ধ্যা 6টা 7টা 8টা বাইজা যায়, কিন্তু তারপরেও হচ্ছে আমরা বাইরেই বের হচ্ছিলাম না। এমনিতে ইফতার করার পরে আর যেতে ইচ্ছা করছিল না, তবে সেই আমরা হচ্ছে রাত 10টার সময় চলে যাই ফুচকা আনার জন্য। ফুচকা ভেলপুরি এই দুটো আনা হয়েছিল। ফুচকার ক্রেভিংস উঠলে খেতেই হবে, একদম মাথা নষ্ট। আর এই যে আমরা এখন রাত 10টার সময় ফুচকা এনে একদম বিছানায় রেখে এইভাবে খাচ্ছিলাম। ওরা দুজন খুব মজা করে খাচ্ছিল, তবে আমার কাছে বেশি একটা ভালো লাগছিল না, কারণ আমি যেখান থেকে অলওয়েজ খাই ওরা ওইখান থেকে আনে নাই, অন্য একটা দোকান থেকে এনেছিল। এই ফুচকার ভেলপুরিটা যেখান থেকে এনেছে সেখান থেকেও আমি অলওয়েজ খাই, কিন্তু আজকে না কেমন যেন ভালো লাগতেছিল না, কোনো টেস্টেই পাচ্ছিলাম না খেতে। তোমরা বলতে পারো যে আমার কাছে ভালো লাগছে না, কিন্তু খেতে খেতে তো একদম হাত ইউজ করে ফেলছি, যে এখন হাত দিয়ে খাচ্ছি। চামচ নিয়ে একদম টানাটানি বাইজা গেছে, কারণ এর জন্য আমি হাত দিয়ে খাচ্ছি এখন। অনেকগুলো ফুচকা এনেছিল, প্রায় 200 টাকার ফুচকা, 200 টাকার ভেলপুরি এনেছিল, যেগুলো ওরা দুজনেই খেয়ে ফেলছে। আমি একদম অনেক অল্প খেয়েছিলাম। আমি এত ফুচকা পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে ফুচকা, ভেলপুরি, চটপটি, পানিপুরি, এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে খেতে। আগে তো হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় হচ্ছে এগুলো খাওয়ার জন্য বের হতাম, তবে এখন রোজার দিন, তাই হচ্ছে এখন বের হওয়া হচ্ছে না বেশি, সেই জন্য একটু কষ্ট কষ্ট লাগছে। দেখো আমরা 3 জন মিলে কিরকম ফুচকা খাচ্ছি, দেখো আমরা 3 জনে কিভাবে ফুচকা আর ভেলপুরি খাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা ভেলপুরিটা খেয়েছিলাম, ভেলপুরি টক দিয়ে হচ্ছে ওরা ফুচকা খাচ্ছে, কিন্তু আমার কাছে এরকম ভালো লাগে না খেতে। তারপর করেছে কি, ভেলপুরি টকের মধ্যেই হচ্ছে ফুচকা টকটা দিছে, আর একদম খেতে ভালো লাগছিল না আমার কাছে, সেজন্য আমি আর খাইনি, জাস্ট এইটাই লাস্ট। এই যে আমি খাচ্ছি আর ওদেরকে বলতেছিলাম যে এগুলো কি আনছো, আমি তো খাইতে পারি নাই, আমার কাছে একদম ভালো লাগে নাই, আমার টাকাই মনে হয় পানিতে চলে গেছে একদম। পরে ওরা বলতেছিল যে আর যেন একটাও আমি না খাই। আমার এত পছন্দ, ওই রাতের বেলা আমার এত খাইতে ইচ্ছে করছে, কিন্তু আমি খুব ভালোভাবে, খুব মানে টেস্টি ভাবে খাইতে পারি না। তোমরা আমার মতো কে কে আছো, ফুচকা খেতেই হবে প্রতিদিন। আর আমি বলতেছিলাম যে 5 মাস পরে হচ্ছে ভেলপুরিটা খাচ্ছিলাম, কারণ অনেকদিন ভেলপুরি খাওয়া হচ্ছিল না, ফুচকাটা খাচ্ছিলাম। ওইটা তো আর খাই নাই, কিন্তু দেখতে কালারটা ঠিক ওইরকম, কিন্তু এই যে আমার কাজিন বলতেছে যে ওইরকম নাকি, ও মনে হয় খাইছে, বলতেছে একদম গমের ভুসির মতো লাগে। আমার কাজিন বলতেছিল যে একদম গমের ভুসির মতো লাগে, তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে তুই কি এটা টেস্ট করছো যে গমের ভুসির মতো লাগে, কিভাবে বুঝলি যে ওইরকম লাগে? ও খায় নাই, কিন্তু একদম আন্দাজে বলতেছিল। আজকে ভিডিও এখানে শেষ করছি, আর ফুচকা খাবো না। আল্লাহ হাফেজ সবাইকে। মজা লাগে না ফুচকা, তো কোনো খাইতে আমি আর খাবো না।